প্রতিদিন কেউ না কেউ এই পৃথিবী থেকে বিদায় নেয়, কিন্তু কতজনই বা প্রস্তুত থাকে সেই শেষ বিদায়ের জন্য? কেউ চলে যায় হাসি মুখে, আর কেউ রেখে যায় অফুরন্ত আফসোস। আজকের গল্প এমন এক যুবকের, যার জীবন দুনিয়ার মোহে ভরে গিয়েছিল, কিন্তু মৃত্যুশয্যায় এসে সে বুঝেছিল নামাজ না পড়ার মূল্য কি ভয়ঙ্কর হতে পারে। গ্রামের নাম নূরপুর। সেই গ্রামে জন্ম নিল একটি শিশু, নাম আব্দুল্লাহ। শৈশবে সে ছিল খুব মায়াবী। মায়ের আঁচল আঁকড়ে ধরে সে মসজিদে যেত। মসজিদের ইমাম সাহেব তাকে দোয়া করে বলতেন, আল্লাহ, এই ছেলে যেন বড় হয়ে দিনদার হয়। মা প্রতিদিন তার কপালে চুমু দিয়ে নামাজ পড়াতেন। বাবা কৃষক হলেও ইসলামী জ্ঞান রাখতেন। তিনি বলতেন, বাবা, নামাজ জীবনের মূল আলো। নামাজ ছাড়া মানুষ অন্ধকারে ডুবে যায়। ছোট্ট আব্দুল্লাহ কচি কণ্ঠে কুরআনের আয়াত শিখত। যখন সে সূরা ফাতিহা তেলাওয়াত করত, পুরো বাড়ি মমতাময় পরিবেশে ভরে উঠত। একদিন মাগরিবের নামাজ শেষে আব্দুল্লাহ মায়ের কোলে এসে বলল, মা, জান্নাত কাকে বলে? মা হেসে বললেন, যেখানে দুঃখ নেই, কান্না নেই, শুধু সুখ আর আল্লাহর নূর। শিশুটি মায়ের বুকে মুখ লুকিয়ে বলল, তাহলে মা, আমি শুধু জান্নাতেই থাকতে চাই। সময় এগোতে লাগল। কৈশোরে পা দিতেই আব্দুল্লাহর জীবনে নতুন মোড় এলো। স্কুলে কিছু খারাপ বন্ধুর সাথে তার পরিচয় হলো। তারা বলতো, দোস্ত, সব সময় নামাজ রোজা করলে জীবনে মজা নেই। চল সিনেমা দেখি, গান শুনি, খেলা করি, একটু ঘুরে বেড়াই। ধীরে ধীরে আব্দুল্লাহ নামাজে ফাঁকি দিতে লাগল। শুক্রবারে জুমার নামাজ বাদ দিয়ে বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলত। মসজিদের ইমাম একদিন তাকে দেখে বললেন, আব্দুল্লাহ, আল্লাহ তোমাকে অনেক বুদ্ধি দিয়েছেন, কিন্তু তুমি যদি নামাজ ফেলে দাও, একদিন আফসোস করবে। কিন্তু সে হেসে উড়িয়ে দিল। আব্দুল্লাহর মা খুব চিন্তিত হয়ে পড়লেন। প্রতিদিন রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে তিনি কেঁদে কেঁদে দোয়া করতেন, হে আল্লাহ, আমার সন্তানের হেদায়েত দাও, সে যেন দুনিয়ার মোহে না হারিয়ে যায়। এক রাতে আব্দুল্লাহ ঘরে ঢুকতেই দেখল তার মা সেজদায় কাঁদছেন। সে বিরক্ত হয়ে বলল, মা, সারাদিন কাজ করার পরও আবার কান্নাকাটি করছো কেন? মা চোখ মুছে বললেন, বাবা, আমি তো আল্লাহর কাছে তোর জন্য জান্নাত চাই। কিন্তু আব্দুল্লাহ বিরক্ত হয়ে রেডিও চালিয়ে গান শুনতে শুরু করল। মায়ের বুক ভেঙে গেল, কিন্তু তিনি দোয়া থামালেন না। যুবক বয়সে এসে আব্দুল্লাহ শহরে পড়তে গেল। সেখানে দুনিয়ার চাকচিক্য তাকে আরও টেনে নিল। আলো ঝলমলে শহর, সিনেমা হল, মিউজিক, ফেসবুক, সব কিছু তার মনে জায়গা করে নিল। একদিন তার বন্ধু বলল, আব্দুল্লাহ, তুই গ্রামের ছেলে, কিন্তু শহরে এসে তোকে স্মার্ট হতে হবে। নামাজ টামাজ বাদ দে, ওগুলো বুড়োদের জন্য। আব্দুল্লাহ মাথা নেড়ে হাসল। সে ভাবল, সময় আছে, বুড়ো হলে নামাজ রোজা করব। এভাবে আল্লাহর স্মরণ থেকে ধীরে ধীরে দূরে সরে গেল। আব্দুল্লাহ শহরে এসে নতুন বন্ধুদের সাথে জড়িয়ে পড়েছিল। তাদের সাথে নেশা, গান, আড্ডা, গাড়ি রাইড সবই তার জীবনের অংশ হয়ে গিয়েছিল। এক রাতে তারা 5 জন মিলে বসেছিল। টেবিলে কোলা, চিপস আর পাশে সিগারেটের ধোঁয়া। কেউ গান বাজাচ্ছিল, কেউ জোরে হাসছিল। মধ্যরাতে একজন বলল, চল একটু রাস্তায় ঘুরে আসি, বাইকে রাইড দিলে মজা হবে। সবাই রাজি হয়ে গেল। হাসি, মজা আর গানের মধ্যে তারা মোটর বাইক চালাতে শুরু করল। আব্দুল্লাহর এক বন্ধু সালমান ছিল দলের সবচেয়ে চঞ্চল।
সে বাইকটা খুব দ্রুত চালাচ্ছিল। রাস্তার মোড়ে হঠাৎ একটি ট্রাক আসতেই জোরে ধাক্কা লাগলো। এক মুহূর্তে চারদিক অন্ধকার হয়ে গেল। চিৎকার, ব্রেকের শব্দ, রক্তের গন্ধ সব মিশে গেল। সালমান রাস্তায় ছিটকে পড়ল। তার বুক ফেটে গেল, মুখ রক্তে ভেসে গেল। আব্দুল্লাহ দৌড়ে গিয়ে তাকে কোলে তুলল। সালমান তখন কাঁপছিল, তার ঠোঁট নড়ছিল, কিন্তু কথা বের হচ্ছিল না। সে হাত দিয়ে ইশারা করল, যেন কিছু বলতে চাইছে। আব্দুল্লাহ কাঁপা গলায় বলল, দোস্ত বল, কি চাইছিস? সালমান কষ্ট করে বলল, লাহ ইলাহা ইল্লাহ। কিন্তু মুখে আর শব্দ আসছিল না। তার জিহ্বা শক্ত হয়ে গিয়েছিল, ঠোঁট আটকে যাচ্ছিল। বরং তার মুখ থেকে বের হচ্ছিল, আমার টাকা, আমার গাড়ি। এই দৃশ্য দেখে আব্দুল্লাহর বুক হিম হয়ে গেল। রাস্তার পাশে দাঁড়ানো মানুষজন কাঁপতে কাঁপতে বলছিল, হায় আল্লাহ, কালেমা পড়তে পারছে না। একজন বৃদ্ধ এগিয়ে এসে কেঁদে বললেন, বাবারা, তোমরা কেন আল্লাহর দিন থেকে দূরে গেলে? এই যে মৃত্যু, এটা কখনো সিগন্যাল দিয়ে আসে না। সালমানের বুক ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেল। তার চোখ খোলা রয়ে গেল, কিন্তু দৃষ্টি জমে গেল আকাশের দিকে। একজন বলল, সে মারা গেছে। রাস্তায় সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। কেউ ফোন বের করে অ্যাম্বুলেন্স ডাকল, কিন্তু তখন আর কিছু করার ছিল না। পরের দিন সালমানের জানাজা হলো। পুরো গ্রাম কাঁদছিল। তার মা ছেলেকে শেষবারের মতো জড়িয়ে ধরে চিৎকার করে উঠলেন, বাবা, তুই নামাজ পড়তি না কেন? আজ যদি তোর মুখে কালেমা আসতো। মানুষজন একে অপরকে তাকিয়ে দেখছিল। সবাই বুঝে গেল, দুনিয়ার আনন্দ, বন্ধুদের আড্ডা, গানের মজা, এগুলো মৃত্যুর সময় কিছুই কাজে আসে না। এই দৃশ্য আব্দুল্লাহর ভেতরে গভীর কাঁপন তুলল। সে ভাবল, আমার যদি আজ এমন হতো, আমার মুখ থেকেও কি কালেমা বের হতো না? রাতে সে ঘরে ফিরে ঘুমাতে পারল না। বারবার মনে হচ্ছিল সালমানের মুখ, তার শেষ নিঃশ্বাস, তার ভাঙা কথা, লাহ ইলাহা, কিন্তু শেষ করতে না পারা। কিন্তু হায়, শয়তান আবার তার কানে ফিসফিস করে দিল, এখনো অনেক সময় আছে, মৃত্যুর সময় নামাজ পড়বি। এইভাবেই আব্দুল্লাহ আবারও পুরনো জীবনে ফিরে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেভাবে কেউ জীবনযাপন করে তেমনভাবেই তার মৃত্যু হয়, আর যেভাবে তার মৃত্যু হয় সেভাবেই কিয়ামতে উঠানো হবে। মুসনাদ আহমদ। সময় বয়ে চলেছে। আব্দুল্লাহ শহরে চাকরি পেয়েছে, কিন্তু দিনরাত ব্যস্ত, মোবাইল, গেমস, মুভি আর বিলাসিতায়। গ্রামের মা বারবার ফোন করতেন, বাবা, কবে বাড়ি আসবি? সে বলতো, মা, এখন সময় নেই, পরে আসব। একদিন ডাক পিয়ন একখানা চিঠি দিল, মায়ের কাঁপা হাতে লেখা, বাবা, জানি তুই ব্যস্ত, আমি এখন খুব দুর্বল। তোর নামাজের জন্যে প্রতিদিন আল্লাহর দরবারে কাঁদি। জানি না তোকে আর একবার দেখব কিনা। চিঠিটা পড়ে আব্দুল্লাহর বুকটা কেঁপে উঠল, কিন্তু সে নিজের জীবনের আনন্দে আবার ডুবে গেল। 2 সপ্তাহ পর খবর এলো তার মা মারা গেছেন। আব্দুল্লাহ দৌড়ে গ্রামে গেল। কবরের পাশে ফুল শুকিয়ে গেছে, বাতাসে নিস্তব্ধতা। সে হাঁটু গেড়ে বসে কাঁদল, মা, একবার বলো, আমাকে ক্ষমা করো। কিন্তু উত্তর নেই, শুধু বাতাসের শব্দ আর কবরের নিস্তব্ধতা। গ্রামের হুজুর এসে বললেন, বাবা, একদিন এই কবরের ভিতরে তুইও শুয়ে যাবি, তখন কেউ থাকবে না, শুধু তোর আমল। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে প্রতিজ্ঞা করল, আমি বদলে যাব, ইনশাআল্লাহ। কিন্তু সময়ের সঙ্গে প্রতিজ্ঞা ভেঙে গেল। আবারও দুনিয়ার মোহ তাকে ঘিরে ফেলল। মায়ের মৃত্যু তার হৃদয়ে আলো জ্বালাতে পারত, কিন্তু শয়তান সেই আলো নিভিয়ে দিল। একদিন সে অফিসে এক বন্ধুর সঙ্গে মদ্যপানে বসে গেল। বন্ধু বলল, তুই অনেক কষ্টে আছিস, একটু পান কর,
মন হালকা হবে। আব্দুল্লাহ প্রথমে দ্বিধা করল, কিন্তু পরে এক চুমুক নিল। সেদিন তার জীবনের সবচেয়ে অন্ধকার রাত শুরু হল। রাতের শেষে সে আয়নায় তাকিয়ে দেখল চোখ লাল, মুখ শুকনো। নিজেকেই জিজ্ঞাসা করল, আমি কি সেই আব্দুল্লাহ যে একসময় কোরআন তিলাওয়াত করত? কিন্তু কোনো উত্তর সে পেল না। তার হৃদয় পাথর হয়ে গেছে। বছর কয়েক পরে এক রাতে অফিস থেকে ফেরার পথে বুকে ব্যথা অনুভব করল। ডাক্তার বলল হার্ট অ্যাটাকের ঝুঁকি। সে হাসপাতালে ভর্তি হল। বিছানায় শুয়ে মনে পড়ল মায়ের চিঠি, বন্ধুর মৃত্যু, ইমাম সাহেবের কথা। চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। হঠাৎ সে বুঝতে পারল তার সময় শেষের দিকে। চারপাশে ডাক্তার, নার্স, পরিবার সবাই উদ্বিগ্ন। একজন ডাক্তার বলল, আপনি কথা বলুন, যা বলতে চান বলুন। গ্রামের হুজুর এসে তার কানে বললেন, বাবা বল লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু তার ঠোঁট কাঁপল, কথা বের হল না। বরং মুখে বারবার বলল, আমার টাকা, আমার গাড়ি। চোখ খুঁড়ে রইল, দৃষ্টি স্থির। তার আত্মা দেহ থেকে বেরিয়ে গেল। রাত গভীর। আব্দুল্লাহকে মাটির নিচে নামিয়ে দিল মানুষজন। কেউ কাঁদছে, কেউ চুপ। কবরের পাশে হুজুর বললেন, দেখো ভাই সব, আজ আমরা যার জন্য কাঁদছি, কাল ওরা আমাদের জন্য কাঁদবে। রাতের অন্ধকারে কবরের মাটিতে ঠান্ডা বাতাস বইছে। আব্দুল্লাহর রুহু তখন চিৎকার করছে, আমাকে আর একটু সময় দাও, আমি নামাজ পড়ব। কিন্তু ফেরার পথ বন্ধ। কোরআনে আল্লাহ বলেছেন, হে মানুষ, যখন মৃত্যু এসে যাবে তখন তোমরা বলবে, হে প্রভু, আমাকে আর একটু সময় দাও, আমি সৎ কাজ করব। কিন্তু সময় দেওয়া হবে না। সূরা মুনাফিকুন 63-11। গ্রামের হুজুর সেই ঘটনার পর সবার সামনে দাঁড়িয়ে বললেন, ভাইরা, নামাজ শুধু জান্নাতের টিকিট নয়, এটা মৃত্যুর প্রস্তুতিও। আব্দুল্লাহর মতো যেন কারও মৃত্যু না হয়। পুরো গ্রামের মানুষ কেঁদে উঠল। অনেকে সেই দিন থেকে নামাজে ফিরে গেল। এক শিশু তার বাবাকে বলল, আব্বা, আমরা তো আব্দুল্লাহ চাচার মতো হতে পারি না, তাই না? বাবা বলল, না রে, আমরা হব সেই মানুষ যাদের শেষ নিঃশ্বাসে থাকবে কালেমা। একদিন আমরাও হব সেই নিঃশব্দ মানুষ যাকে কাঁধে তুলে নিয়ে যাবে 4 জন মানুষ, রেখে আসবে মাটির নিচে, যেখানে আর ফোন, গাড়ি, টাকা কিছুই কাজ দেবে না। কেবল কাজ দেবে আমাদের নামাজ, আমাদের আমল আর তওবা। আব্দুল্লাহর গল্প এখানেই শেষ, কিন্তু আমাদের জীবনের আফসোস যেন এখানেই শুরু না হয়। ভাই ও বোনেরা, যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একবার হলেও ভেবে দেখুন, আজ যদি আমাদের শেষ নিঃশ্বাস হয়, আমরা কি নিয়ে যাব আল্লাহর দরবারে? যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, কমেন্টে আপনার অনুভূতি জানান। আর এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে তওবার তৌফিক দিন। আমিন।